আসসালামু আলাইকুম দর্শক, চাকরি পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে আপনাদের স্বাগতম। শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আমার এই মডেল সমূহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ পরীক্ষায় 100% কমন পাবেন। ইংরেজি ব্যাখ্যা সহ। কমা এর বাংলা কি? পাদচ্ছেদ। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে? লাইব্রেরি। নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? পঙ্খিল। পরীক্ষা শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? পরি যোগ ইক্ষা। কান্তার শব্দটির অর্থ অরণ্য। পাতিহাস শব্দটিতে পাতি উপসর্গটি কী অর্থ বোঝায়? ছোট। তিনি এ গ্রামের মাথা, এই বাক্যে মাথা বলতে কি বোঝানো হয়েছে? প্রধান। আমরা কাঠের ঢেকি এর অর্থ কি? অকেজো। শুদ্ধ শব্দ কোনটি? পিপীলিকা। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমাহ। কোনটি ব্যতিহার বহুব্রী সমাস? কাড়াকাড়ি। পেয়ারা কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। জমা খরচ সমস্ত পদটির ব্যাসবাক্য কোনটি? জমা ও খরচ। যে রমণীর স্বামী বিদেশ থাকে তাকে বলা হয় পুষিত ভর্তিকা। ধাতুর সাথে কীটপ্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে কীদন্ত শব্দ। কোনটি ক্রমবাচক সংখ্যা? সপ্তম। পাহাড়পুরের বৌদ্ধবিহার কী নামে পরিচিত ছিল? সম্পুর বিহার। বখতিয়ার খলজি কোন দেশের অধিবাসী ছিলেন? আফগানিস্তান। দানবীর ও বাংলা হাতেম তাই নামে পরিচিত হাজী মোহাম্মদ মহসিন। অক্সিজেন ও হাইড্রোজেন মিলিত হয়ে কী উৎপন্ন হয়? পানি। উদ্ভিদ ও প্রাণীর দেহের পুষ্টি সাধনের জন্য কোন গ্যাসের প্রয়োজন? নাইট্রোজেন। কোনটি ইস্পাতের ধর্ম? মরিচা ধরে না। মটরশুঁটির খাবার উপযোগী অংশ হল বীজ। আশিতি পর শব্দটির অর্থ কী? আশির পর। আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রাত্রি শেষ। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? কর্তাই সপ্তমী। দানবীর ও বাংলার হাতেম তাই নামে পরিচিত হাজী মোহাম্মদ মহসিন। মুজিব বর্ষের সময়কাল কত? মার্চের 2020 থেকে মার্চের 2021। 1949 সালে জুন মাসে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় ঢাকায়। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন মহিলা, সেতারা বেগম এবং তারামন বিবি। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম কি? বাংলাবান্ধা। বাংলাদেশের সংবিধানের শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 17 নম্বর। বাংলাদেশের সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা কোনটি? জাতীয় সংসদ। আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 16তম। একদিনের ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কে? ইংল্যান্ড। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? ইংল্যান্ড। সার্কের বর্তমান মহাসচিব কে? অ্যাসালা ওয়েরকুন, শ্রীলঙ্কা। কোন দেশটি ইউরো মুদ্রা অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? যুক্তরাজ্য, সুইডেন, ডেনমার্ক সবকটি। নিচের কোন শব্দটি শুদ্ধ? তরুচ্ছায়া। শকুনি মামা এর অর্থ কী? কুচক্রী মামা। তিনি চোখে দেখেন না, নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি? চোখে মানে উপকরণ, মানে করণে সপ্তমী। যিনি বক্তৃতা দানে পটু? বাগ্মী। তাসের ঘর অর্থ কী? ক্ষণস্থায়ী। কোনটি সঠিক বানান? সমীচীন। পরাজয় শব্দটিতে কোনটি উপসর্গ? পরা। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা কয়টি? 4টি। নায়াগ্রা জলপ্রপাতের অবস্থান কোথায়? যুক্তরাষ্ট্র ও কানাডা দেশে। মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপটি কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন? নেবুচাঁদ নেজার। শিশুতোষ গ্রন্থ হ্যারি পটার সিরিজের লেখক কে?
জোয়ান ক্যাথলিন রাউলিং। হি সেইড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট বাক্যের ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। বিটার শব্দটির ভার্ব হচ্ছে ইমবিটার। ডিস্টোরি শব্দটির নাউন হচ্ছে ডিস্ট্রাকশান, যার অর্থ ধ্বংস করা। আই শ্যাল অ্যাডহেয়ার ড্যাশ মাই প্ল্যান। অ্যাডহেয়ার টু মানে কোনো কিছুর সাথে দৃঢ়ভাবে লেগে থাকা, সে তার প্ল্যানের সাথে দৃঢ়ভাবে লেগেছিল, তাই প্রিপোজিশন টু বসবে। ইউ কন্ডাক্ট অ্যাডমিট ড্যাশ নো এক্সকিউজ, এখানে অ্যাডমিট অফ বসবে প্রিপোজিশন। বেগার ডিসক্রিপশান ফ্রেজটির অর্থ হচ্ছে আনডিসক্রাইবল, যার অর্থ অবর্ণনীয়। ভাইবা ভয়েস শব্দটির অর্থ হচ্ছে ওরালি মানে মৌখিকভাবে। ন্যাচারাল শব্দটির অ্যান্টোনিম হচ্ছে ন্যাচারাল মানে প্রাকৃতিক, এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক। ইনকাউন্টার শব্দটির সিনোনিম হচ্ছে ব্যাটেল, যার অর্থ সশস্ত্র প্রতিরোধ বা যুদ্ধ। নিচের কোন বানানটি শুদ্ধ? এম্বারেসমেন্ট মানে হতবুদ্ধি। নিচের কোন বানানটি শুদ্ধ? অ্যাডাল্ট্রেশন, যার অর্থ ভেজাল। ডু অ্যাওয়ে উইথ ইট বাক্যের প্যাসিভ ফর্ম হচ্ছে, এটি একটি ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেট বসে, তারপরে অবজেক্টটি সাবজেক্ট হবে ইট বি, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ডান। অ্যাওয়ে উইথ অবজেক্টটা সাবজেক্ট হবে ইট। অল হিজ পিপুলস লাইক হিম বাক্যের প্যাসিভ ফর্ম হচ্ছে, অবজেক্টটা সাবজেক্ট হবে হি, তারপর ভার্ব বসবে ইজ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে লাইকড বাই, তারপরে হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হবে অল হিজ পিপুলস। নিচের কোন বানানটি শুদ্ধ? হাসান হ্যাজ চুজেন দ্য রাইট প্যাথ। হ্যাসের পরের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাই চুজ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে চুজেন। নিচের কোনটি শুদ্ধ বাক্য? আই সো দ্য বার্ড সিটিং অন দ্য রুফ। কেন? সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দুই ভার্বে আইএনজি যুক্ত হয়। দর্শক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কি করবেন? সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। নতুন ভিডিও পেতে বেল আইকনে প্রেস করবেন। প্রতিদিন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকবেন। পছন্দ হলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।